OIRF का बनवास से निकलने का वक्त आ गया है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি প্রিন্স। ওয়াইআরএফ এতদিন ধরে চুপ ছিল, ওয়ার টু নিয়ে কিছু অ্যানাউন্সমেন্ট দিচ্ছিল না, সিরিয়াসলি মাথা গরম হয়ে যাচ্ছিল। কিন্তু এইবার যে আপডেটটা উঠে এসছে ওয়াইআরএফের টুইটার হ্যান্ডেলে, ভাই ছিটকে রেখে দিয়েছে। এবং সিরিয়াসলি যে সমস্ত হিন্ট দিচ্ছে গল্পের, এটা কিন্তু তাবাই হতে চলেছে। এবং পুষ্পা টু এর যে রেকর্ড 800 কোটির যে রেকর্ড, যেটাও বিরাট কিছু, এই নিয়ে সন্দেহ নেই। হয়তো 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 ওয়ার টু এর মাধ্যমে সব কিছু রেকর্ড ভাঙতে চলেছে, কারণ ইটস বিগ, হিউজ, ভয়ঙ্কর কিছু হতে চলেছে। এই কথাটা আমি কেন বলছি, আমার যেটুকু ধারণা বা মন বলছে, এই ওয়ার টু কিন্তু স্পাই ইউনিভার্সের অ্যাভেঞ্জার্স হতে চলেছে। এখানে সবাই ফিরতে চলেছে। আমরা মনে হচ্ছে, এটা আমার যেটা ধারণা, আমরা এক সিনেমাতে পাঠান, কবির এবং টাইগার শুধু নয়, তার সঙ্গে সঙ্গে সারবারি আলিয়া যে ক্যারেক্টারটা প্লে করতে চলেছে, তাদের আলফা মুভি, তাদের পেতে চলেছি। ক্যাটরিনা থেকে শুরু করে দীপিকা হয়তো সবাইকে পেতে চলেছে, এবং সর্বোপরি এনটিআর তো রয়েছে। কিন্তু এনটিআর একটা ভয়ঙ্কর ভিলেন সম্ভবত প্লে করতে চলেছে, যার একটা হিন্ট কিন্তু কোথাও গিয়ে পাওয়া যাচ্ছে। তো আজকে ওয়াইআরএফ নিজেদের টুইটারে একটা উপরে লেখা ছেড়েছে যে মানে একদম অফিসিয়ালি জানিয়ে দিয়েছে ওয়ার টু কবে রিলিজ করছে। 14 আগস্টই আসছে, একদম কনফার্ম করে দিয়েছে ওয়াইআরএফ আজকে। তো আর কোনো ডাউট রইল না, এর থেকে চোটফোট যাই থাকুক না কেন, সিনেমা পুরো কমপ্লিট হয়ে গেছে। কিছু কাজ বাকি রয়েছে, সেটা হলে সিনেমা 14 আগস্ট রিলিজ করছে, মানে 15 আগস্টের আগের দিন। তো আজকে সেই উপলক্ষে তার একটা স্ট্যাটাস ছেড়েছে টুইটারে, এবং সেই যে টুইটারে যে স্ট্যাটাসটা, সেটা প্রচণ্ড প্রচণ্ড ইন্টারেস্টিং। তোমরা এক্ষুনি টুইটারে যাও, ওয়াইআরএফ লেখো, এবং সেখানে গিয়ে তোমরা জাস্ট দেখো। একটা আর কি, মানে একটা যারা কি প্রমোশনাল ক্যাম্পেইনগুলো করে, তারা মূলত একটা হোয়াটসঅ্যাপ চ্যাট করছে আর কি। স্পাই ইউনিভার্সে যে সমস্ত ক্যারেক্টার রয়েছে প্রত্যেকের মধ্যে একটা চ্যাট হচ্ছে, এবং সেখানে সেই চ্যাট হতে হতে দেখা যাচ্ছে মানে পাঠান কথা বলছে, কবির কথা বলছে, টাইগার কথা বলছে, তারপর জয়া থেকে শুরু করে দীপিকার যে ক্যারেক্টারটা থেকে শুরু করে এমনকি আলিয়া সারবারি, সবাই নিজেদের মধ্যে কথা বলছে, নিজেদের মধ্যে মজা ঠাট্টা করছে। হঠাৎ করে দেখা যাচ্ছে সবাই গ্রুপ থেকে লেফট হয়ে যাচ্ছে এক এক করে। দেখাচ্ছে পাঠান সবাইকে লেফট করে দিচ্ছে। এবার পাঠান তার সঙ্গে সঙ্গে লিখে যাচ্ছে যে আমি কিন্তু এগুলো করছি না, আমাকে কেউ আর কি কন্ট্রোল করছে। তারপর দেখা যাচ্ছে সেখানে এন্ট্রি নিচ্ছে এনটিআর, এবং লিখছে যে চলো এবার তোমার আমার মধ্যে একটু পার্সোনাল চ্যাট হোক। বলে আসছে, তোমাদেরকে আমি হালকা করে দেখাচ্ছি, আমি জানি না এইখানে দেখা যাবে কি না। ভাই দেখে লিটারেলি আমার মানে ছিটকে গেছি। আমি তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি, যদি পারি, আমার পক্ষে সম্ভব হয়। এইখানে মূলত রয়েছে এই বিভিন্ন রকম চ্যাট হচ্ছে আর কি। এই যে এখানে এক এক করে সবাইকে আর কি লেফট করে দেওয়া হচ্ছে। টাইগারও রিমুভ হয়ে গেছে। পাঠান এবারে মানে কবির লিখছে পাঠান পাঠান করে লিখে যাচ্ছে, হোয়াট দ্য ফাক, কী হচ্ছে এগুলো, এরকম লিখছে। এবার এখানে এনটিআর এর এন্ট্রি হচ্ছে, হ্যালো কবির। ঋতিক হচ্ছে হু আর ইউ, ইটস টাইম টু উই হ্যাভ এ লিটল চ্যাট, বলে এই জিনিসটা করছে। ওয়ার টু 14/8/2025। ভাই কী করেছে এটা, আমি শুধু দেখছিলাম একটু আগে। সিরিয়াসলি এটা আগুন আছে। আমি এখানে ঠিকঠাকভাবে হয়তো দেখাতে পারলাম না। আমি তোমাদেরকে বলবো তোমরা এক্ষুনি টুইটারে যাও। টুইটারে এটা শুধুমাত্র অ্যাভেলেবেল রয়েছে ওয়াইআরএফ এর অফিসিয়াল পেজে, সেখানে তারা এটা কিন্তু ছেড়েছে। এটার মাধ্যমে এটাও বোঝানো যাচ্ছে যে এখানে এনটিআরের যে ক্যারেক্টারটা বিরাট বড় একজন ডিজিটাল হ্যাকার হতে চলেছে, এবং ডিজিটাল হ্যাকার হয়ে সে পুরোপুরি কানেকশনটা স্পাই ইউনিভার্সের হয়তো ভাঙতে চলেছে। এবং এই ঋত্বিকের সঙ্গে পার্সোনালি কিন্তু ওর কিছু হচ্ছে, এরকম একটা ব্যাপার দেখানো হয়েছে। এমনকি এই যে হোয়াটসঅ্যাপ চ্যাটটা দেখানো হচ্ছে, সেখানে কিন্তু এমনও দেখানো হয়েছে যে জিমও আছে, তার সঙ্গে সঙ্গে খালিদও আছে। যেমন খালিদ একটা জায়গাতে বলছে যে আমার মানে আর কি, কবির বলছে তুই এখানে করতে গেলি, তুই তো মারা গেছিলিস। তখন খালিদ বলছে আমার বডি কোথায় পাওয়া গেছে, তার কোনো আইডিয়া আছে? তারপর জিম সেখানে মেসেজ করছে যে সেই হিসেবে আমারও তো বডি পাওয়া যায়নি, তাহলে আমিও তো আছি। তো এগুলোতে কিন্তু এটা বিরাট বড় হিন্ট দিচ্ছে। আই থিঙ্ক বিগেস্ট কিন্তু হয়ে চলেছে ওয়ার টু। আমরা হয়তো বিরাটভাবে কাউকে পেতে চলেছি, এ নিয়ে কোনো সন্দেহ নেই। সামথিং বিগ ইজ কামিং, যেটুকু আমার ধারণা, এবং আমার মনে হচ্ছে এটা আগুন লাগিয়ে দেবে। ওয়াইআরএফ নিজেও জানাচ্ছে যেটা তাদের স্পাই ইউনিভার্সের বলা যেতে পারে বিরাট কিছু। তারা উপরে লিখেও দিয়েছে এখানে, তারা উপরে অলরেডি লিটারেলি এখানে লিখেও দিয়েছে। আমি তোমাদেরকে লেখাটা পড়াচ্ছি। এখানে তারা ক্লিয়ারলি লিখে দিয়েছে যে মাস্ট সে ইউ হ্যাভ সেড ইট ব্রিলিয়েন্টলি ইভেন বিফোর উই হ্যাভ স্টার্টেড আওয়ার মার্কেটিং অফ ওয়ার টু। দেয়ার উইল বি মেহেম ইন সিনেমাস অন 14 আগস্ট 2025 ওয়ার্ল্ড ওয়াইড, বলে এরকম একটা সেই ডার্ক টোন দেওয়া, এরকম হ্যাকিংয়ের একটা কিছু দেওয়া রয়েছে। তো বোঝাই যাচ্ছে এই গল্পের মধ্যে কিন্তু হ্যাকার্সদের একটা ইম্পর্টেন্স কিন্তু থাকতে চলেছে। তো ব্যাপারটা কিন্তু কোথাও গিয়ে জমে ক্ষীর, এই নিয়ে কোনো সন্দেহ নেই। এবং আমি তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড রয়েছি, কোনো সন্দেহ নেই, পাগলের মতো এক্সাইটেড রয়েছে এটা নিয়ে। আজকের এই ছোট্ট করে যে ঘোষণাটা আগুন লাগিয়ে দিয়েছে। এবার শুধুমাত্র একটা টিজার আসার অপেক্ষা, অফিসিয়াল পোস্টার আসার অপেক্ষা, তারপর তো ক্যামিওসের ছড়াছড়ি আই থিঙ্ক হতেও চলেছে। তো এটা কিন্তু সব রেকর্ড আমার মনে হচ্ছে ভাঙতে চলেছে। দেখা যাক লাস্ট অব্দি কী হয়। আগের বছর এই 14 আগস্টের টাইমে এসে স্ত্রী 2ও সব রেকর্ড ভেঙেছিল। আমার মনে হচ্ছে এবার কিন্তু এই সিনেমাটা সব রেকর্ড ভাঙতে চলেছে। দেখা যাক কী তোমাদের এটা মনে হয়, অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো পাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।